নিউ ইয়র্কের একটা চমৎকার জায়গায় গিয়েছিলাম, অ্যাস্টোরিয়াতেই। বিপা হচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ পারফর্মিং আর্টস। এই জায়গাটা আমার কাছে গিয়েই মনে হলো যে কিছুদিন আগে ডালাসে অবাক দেখে এসেছিলাম, এটারই একটা নিউ ইয়র্কের ভার্সন। হ্যাঁ, নিউ ইয়র্ক যেহেতু বড় শহর, এখানে আয়োজনটাও অনেক বড়। ভেতরে ঢুকতেই চমৎকার একটা গান কানে ভেসে আসলো, সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি। ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। আবার দেখে মনে হলো এটা যেন একটা বাচ্চাদের ক্লাসরুমে ঢুকেছি, বাংলা শেখার ক্লাস। এখানে মায়েরা এসছেন, মায়েরা শিক্ষকেরা একই মনে হলো আমার কাছে। নিজের বাচ্চাদেরও তারা শেখাচ্ছেন, অন্যর বাচ্চাদেরও শেখাচ্ছেন। মূলত বাংলা বর্ণমালা, বাংলা বারের নাম, এসব তারা শিখছে। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তে তুমি। আরেক জায়গায় দেখি নাচ হচ্ছে, একজন শিক্ষিকা সামনে আছেন আর তার পেছনে তার ছাত্রছাত্রীরা নাচছে, মূলত ছাত্রীরাই বেশি নাচছে। আমি বসে পড়ি তাদের নাচ দেখতে। And 1, 2, 4, 5, 8 and 1, 2, 4, 5, 2 হাত, 8 and 1, 2, 4, 5, 8, 1, 2, 3, 4, next, 2, 3, 4, up. আমার সবচেয়ে বেশি কৌতূহল ছিল এই বাচ্চাদেরকে দেখে, যারা আমেরিকাতে জন্ম নিয়েছে অথবা খুব শিশু বয়সে আমেরিকাতে তারা গিয়েছে, বাংলাদেশ ছেড়ে এসছে। আমি বলবো প্রায় একেবারেই তারা ছেড়ে এসছে। নতুন একটা দেশে নতুনভাবে তারা অভিবাসিত হবে। তাদের নারীটা যেখানে রেখে এসছে, সেই নারীর সাথে তাদের একটা সম্বন্ধ তারা এখানে রাখতে চাচ্ছে, তাদের অভিভাবকরা সেটা চাচ্ছেন। তুমি কোথায় জন্ম হয়েছে? নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক। তুমি তুমি আমেরিকান নাকি বাংলাদেশি? হ্যাঁ, বাংলাদেশ। তোমরা বাংলাদেশি আমেরিকান। যাই কিছু হও না কেন, বড় হয়ে যত ভালো ফার্মে চাকরি করো, যত বড় গ্র্যাজুয়েটই হও না কেন, কোনো সময়েই এটা প্রুভ করা যাবে না যে তুমি আমেরিকান, কারণ তোমার চেহারা বলে তুমি অন্য কোনো দেশের লোক। এবং সেটা যদি কেউ জিজ্ঞেস করে তুমি কোন দেশের লোক, তোমাকে বলতে হবে তুমি বাংলাদেশের। এবং তখন যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে বাংলাদেশটা কি, বাংলাদেশে তুমি কি জানো, কি সুন্দর জিনিস আছে বাংলাদেশে, সেইটা যদি সে বলতে পারে এবং প্রাউডলি বলতে পারে, এবং প্রাউড করার মতো অনেক জিনিস আছে বাংলাদেশে, সেই বিশ্বাসটুকু এবং শিক্ষাটুকু যেন তারা ধারণ করতে পারে এবং এভাবে শিখে নেয় যে প্রাউডলি বলতে পারে আমি একজন বাংলাদেশি আমেরিকান। আমি খুব কৌতূহলী হয়ে তাদেরকে জিজ্ঞেস করতে চাই যে আসলে তারা বড় হয়ে কি হবে। নানা রকমের জবাব আসে আমার কাছে। আমি জানি না, কিন্তু আমি পিক করতে চাই ডক্টর ও না হলে লয়ার। টিচার। কেন টিচার হতে চাও? ও তুমি নাচের টিচার হতে চাও, নাচ করবে। ডাক্তার হব। তারপর ডাক্তার হয়ে কি করবে? যারা জ্বর হবে তাদের ভালো করে দেব। তোমাদের আমেরিকান বন্ধুদের সাথে বেশি সম্পর্ক নাকি বাংলাদেশি বন্ধুদের সাথে বেশি সম্পর্ক? দুটাই সেম। তো বড় হয়ে তুমি ডক্টর হবে, কোন দেশি ডক্টর হবে? আমেরিকা এন্ড বাংলাদেশ। তুমি কি কি ভাষায় কথা বলতে পারো? ইংলিশে আর বাংলায়। আর আর কিছু না। কি করতে চাও বলো? আমি
আমি ডাক্তার হতে চাই বিকজ লাইক আমি মানুষটাকে হেল্প করতে লাইক করি অ্যান্ড লাইক বাংলাদেশে অনেক ডার্ট থাকে আর এটা আমি যদি লাইক মানুষদেরকে বলতে পারি এগুলো ক্লিন করতে সো নাইস এন্ড নিট থাকে লাইক অন্য কান্ট্রিদের মতো একটু হেল্প করতে চাই। এবার আমি কথা বলি এই বিপার প্রধান উপদেষ্টার সাথে। এবং যারা বাংলাদেশ থেকে শিখে এসেছে তারা একসময় মনে করলো পারফর্মারদের এখানে সুস্থভাবে তাদেরও একটা প্ল্যাটফর্ম দরকার যেখানে তারা নিজেদের সাংস্কৃতিক চর্চাটা করতে পারবে এক একজন শিল্পী। আরেকটি হচ্ছে নতুন প্রজন্মকে কিছু দেয়া। এই দুটো চিন্তা থেকে তারা এই সংগঠন 1993 সালে সংগঠন হয়। ধরনের আইডেন্টিটি ক্রাইসিসের মধ্যে দিয়ে যাবে, কালচারাল আইডেন্টিটি ক্রাইসিস। অতীতে হলে এর আগে হলে খুব বেশি শঙ্কিত হতাম, কিন্তু আমার মনে হয় এখন অতটা না। কারণ যেভাবে এখানে বাঙালিরা বাড়ছে, যেভাবে তারা তাদের সংস্কৃতি এবং নিজস্ব রুটের জন্য, শেকড়ের জন্য, পরিচিতির জন্য, তাদের আত্মপরিচয়টাকে তুলে ধরার জন্য যেভাবে তারা সংস্কৃতি চর্চা করছে, মেইন স্ট্রিমে রাজনীতিতে যাচ্ছে, সেখানে আমার মনে হয় তেমন শঙ্কার কিছু নেই। আমরা আশাবাদী। আমি 40 ঊর্ধ্ব। আমার জীবনের দীর্ঘ সময় কেটেছে বাংলাদেশে। শুধু বাংলাদেশে ছিলাম তা না, বাংলাদেশের সংস্কৃতির সাথে, রাজনীতির সাথে, সাংবাদিকতার সাথে আমার 22 বছর কেটেছে ছোট্টবেলা থেকে। আমি তো অবশ্যই অভাব বোধ করি, কিন্তু সেটা নিয়ে পড়ে থাকলে আমার মনে হয় ঠিক না। আমাদেরকে আরও এখানেও যদি আমরা দেখছি যেহেতু এখানে দিনে দিনে বাঙালি একটা বিশাল জনগোষ্ঠী হিসাবে আত্মপ্রকাশ করছে, সেক্ষেত্রে যদি আমরা একটা ক্ষেত্র তৈরি করে নিতে পারি, আমার মতো দুঃখবোধ বোধহয় আগামী দিনের মানুষদের এতটা থাকবে না। সত্যি কথা বলতে কি জানেন, এখানে একটা টানাপোড়েন চলছে আমাদের মধ্যে। আমরা বাংলাদেশি বাঙালি হিসেবে আমরা আমাদের বাচ্চাদেরকে পুরোপুরি বাঙালি করে রাখতে চাই, আবার বাইরে যখন সে যায় সে সম্পূর্ণ একটা ভিন্ন সংস্কৃতিতে আছে। কিন্তু আমি মনে করি দুইয়ের সমন্বয় করাটা আমাদের দরকার। এই দুইয়ের সমন্বয় তো পরিচয় জানুক, কিন্তু সে পুরোপুরি একেবারে আমার বাঙালি সংস্কৃতির সম্পূর্ণটা নিয়ে এখানে থাকতে পারবে না। মেলাতে হবে, দিতে হবে, নিতে হবে। এই সমন্বয় যেন করে বেঁচে থাকতে পারে। আমেরিকায় তোমার কেমন মনে হয়? ভালো লাগছে, এখানে বড় হচ্ছি। কোন জিনিসটা সবচেয়ে খারাপ লাগে এখানকার? সবচেয়ে খারাপ লাগে স্কুলে আমাদের লাইক আমি স্কুলে কামিজ পরে যাই, সো তখন অনেকে আমাকে লাইক হিন্দু বলে ডাকে অথবা এরকম কিছু করে, সেগুলো খারাপ লাগে। কিন্তু এমনিতে আরো ভালো। তুমি আমেরিকান মেয়েদের মতো ওরকম পোশাক পরে যাও না কেন? কারণ ছোটবেলা থেকে কামিজ পরেছি, আর কামিজ ছাড়তে কারণে অনেক প্রিয় পরে যাই। ডিসক্রিমিনেট বলবো না, আগে করতো। যখন আমি নতুন নতুন স্কুলে গিয়েছিলাম তখন আমাকে হয়তো কেউ বলতো যে তুমি কেন পড়ো, কিন্তু পরে এটা আমাকে মোর রেসপেক্ট দিয়েছে, যে আমার বন্ধুরা বুঝতে পেরেছে যে আমি আমার কালচারকে ধরে রেখেছি। সেটা আসলে আমি মাকে বলেছিলাম আমি জার্নালিজম করতে চাই, মিডিয়ার কিছু, মিডিয়া পরে বাংলাদেশে গিয়ে মার মতো জার্নালিস্ট হবো, কোনো একটা পত্রিকায় চাকরি করব। তাদেরকে আমার দেখা শেষ হওয়ার সাথে সাথেই শুরু হয় অন্য একটা আয়োজন। সেখানে আমাকে তারা আমন্ত্রণ জানান তাদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য। তিনি আমাদের আমন্ত্রণে আমাদের স্কুল দেখতে এসেছেন। তাছাড়া তার নিজেরও একটি প্রজেক্ট রয়েছে, বিদেশে বাঙালিরা কি করছে, কেমন করে সংস্কৃতি চর্চা করছে সেটা জানা। আজকে আমরা তাকে আমাদের স্কুলে পেয়ে অত্যন্ত আনন্দিত। শাকুর মজিদ আপনি দেখলেন, আমরা এতটুকু ঘরের মধ্যে বিভিন্ন জায়গায় গ্রুপ করে বাচ্চাদেরকে বিভিন্ন ক্লাস করিয়ে থাকি। আমি আশা করছি আপনি আমাদের বাইরে সংস্কৃতি চর্চা কিভাবে করছি সেটা বাংলাদেশের লোকদেরকেও জানাবেন, এবং আপনারা ওখান থেকে আমাদেরকে কোনো রিসোর্স দিয়ে, কোনো বুদ্ধি পরামর্শ দিয়ে যদি সাহায্য করতে পারেন আমাদের জন্য সেটাও অনেকটুকু হবে। আমি অনুরোধ করছি শাকুর মজিদকে কিছু বলবার জন্য।
জন্য এখানে আসি নাই, আমার নিজের আগ্রহে আমি এখানে এসেছি। আমি কালকে শুনলাম যে এখানে একটা এরকম ইনস্টিটিউট আছে যারা বাংলা শিল্প সাহিত্য চর্চা করছে, যে কারণে আমি নিজের তাগিদেই দেখতে আসলাম যে ভৌগোলিক অবস্থানে থেকে কিভাবে বাংলা সংস্কৃতির চর্চা এখানে হচ্ছে। 2001 সালের ফেব্রুয়ারি মাসে যাদের সাথে আমি সেদিন সময় কাটিয়েছিলাম, এই 23 বছরের ব্যবধানে সেসব শিশুরা এখন অনেক পরিণত। আমি ঠিক জানি না তারা এখন কেমন আছে, কি করছে, এবং তাদের সেই ছোটবেলার শিক্ষাটা তাদের এখনকার জীবনে কিভাবে কাজে লাগছে।